সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি বধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। তোমরা কি বুঝতে পেরেছো? আমি কথা বলতে পারছি না, এতটাই আমার শরীর খারাপ। তো তোমাদের তো ভিডিও দিতেই হবে, তোমরা একটু আমার কথাগুলো একটু ম্যানেজ করে নিও। সরি গো, কী করবো বলো। তোমাদের আগে বলেছিলাম মেঘার বাবার জ্বর হয়েছিল, তারপরে মেঘার জ্বর হয়েছিল, তারপরে চারু। ওরা মোটামুটি এখন ভালো আছে। ওদের দুজনের পরে তারপরে আমার জ্বর হয়েছে। এত ঠান্ডা লেগেছে, কি করে ঠান্ডা লেগেছে। ফ্রিজ থেকে তো কোনো জিনিসও খায় না ফ্রিজের, আবার সেরকমভাবে ফ্রিজের জলও খায় না, শুধু ওই মাটির কলসির জলটাও খাওয়া হয়। তারপরে যা ঠান্ডা লেগেছে ওদেরকে তো ওর বাবা বলেছে একদম মাটির কলসি জলও খেতে বারণ করেছে। সেই জন্য একেবারে খাওয়াই হয় না, বোতলে জল ভরা হয় আর বোতলেই খাওয়া হয়। তো দেখতে দেখতে দেখো মোটামুটি সব কাজ, বাসি কাজগুলো সারা হয়ে গেছে। আর মেঘা একটু গান করতে বসেছিল, গান টান করে নিয়েছে। তারপরে বলছে আমাকে একটু ব্রেড বাটার করে দাও। ও তো দেখো ব্রেড বাটার করে দিয়েছি, আর চিজ দিয়ে ব্রেড বাটার করে দিয়েছি। আর আবার হচ্ছে যে কালকে রুটি ছিল, তো আর দুধ দিয়ে গেছে। 7টার সময় আমাদের দুধ দিতে চলে আসে। তো সেই জন্য বলি কী দিয়ে করব, নিজের জন্য আর কি বানাবো। একটু অনেক দিন পরে একটু চা বানালাম, চাটাও খেতে ইচ্ছে করছে হালকা হালকা। ওই দিন থেকেই জানো তো হালকা একটু গলাটা ব্যথা ছিল, তো ব্যথা ব্যথা করছে। সেই জন্য আমি বলছি যে একটু চা বানিয়ে নিই, আর রুটিটাও খাওয়া হয়ে যাবে। আর বাসি রুটি খেতে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, শুধুমাত্র হচ্ছে যে দুধ চা দিয়েই একটু খেতে ভালো লাগে। অনেক দিন পরে দুধ চা খাচ্ছি, তো সেই শীতের সময় দুধ চা বানিয়েছিলাম, তারপরে আর দুধ চা বানানো হয়নি। ভেবেছিলাম একটু ভালো করে বানাবো, কিন্তু জানো তো খুব একটা ভালো হয়নি। আর একটু দেখেছো, চা বানাতে গিয়ে দেখতে পেয়েছি যে দুধ চায়ের যে গুঁড়ো চাটা না, ওই চাটাই শেষ। তো কী করবো, যতটা আছে ততটা দিয়েই বানালাম আর খেয়ে নিলাম। আর ওইদিকে দেখো, হ্যাঁ, মা হচ্ছে যে আচার আর কাসুন্দি এগুলো নিয়ে আসছিল, আর কিছু আমাকে পাঠিয়েও দিয়েছিল। তো ওইগুলো হচ্ছে যে রোদে দিতে হবে মাঝে মাঝেই। আর আম তেলটার দেখো, আম তেলের যে তেলটা ওটাও শেষ। তো মেঘা বাবাকে বলেছি যে একটু সর্ষের তেল নিয়ে এসো, ওই সর্ষের তেল দিয়ে ওটাই ভরে দেবো। আর জামা কাপড়গুলোও দেখো ভিজিয়ে দিয়েছি। আর এই জামা কাপড়গুলো কিন্তু কালকে না তোলা হয়নি, অনেকটা দেরি করে কাচা হয়েছিল। আর আমি হাতে কেচেছিলাম, মেশিনে কাচা হয়নি, তো সেই জন্য একটু শুকোতে দেরি হয়। আর মেশিনে কাচলে কি বলো তো, তাড়াতাড়ি বেশ শুকিয়ে যায়। আর ওই আচারের যে ঢাকনাটা দেখেছো, ওটা মা আস্তে আস্তে না ট্রেনে তুলেছিল, তো ট্রেনের ওপর থেকে ব্যাগটা পড়ে গিয়ে নতুন ডিব্বার ওইটা ভেঙে গেছে। তো মেঘার বাবা বলছে ওটা আর চেঞ্জ করার দরকার নেই, ওটা খেয়ে নাও সাথে সাথে। আর যদি না খাও ও পড়ে থাকবে, নষ্ট হবে। খাওয়ার সাথে সাথে একটু একটু করে সবাইকে দিয়ে শেষ করে দেবে। সেই জন্য আর কিন্তু আমি ডিব্বাটা আর চেঞ্জ করিনি। এই যে এত জামা কাপড় দেখছো, সব জামা কাপড়গুলো কিন্তু আজকে সকালেই ভাঁজ করতে হবে। এই যে চারু ঘুম থেকে উঠে কাজে লেগেছে, ওকে বারবার বলছি কাজ করতে হবে না, একটু পর। তো বলেছি দেখো, ওই যে একটা সিলেট পেন্সিল দিয়ে বসছে। আমি বলছি যে 1 তারিখ থেকে পরীক্ষা, একটু তো পড়া কর, না করলে কি করে হবে। আর এই দিকে দেখো ঘর টর পরিষ্কার করে, আর হচ্ছে যে আজকে রবিবার তো জানো ড্রয়িং হয়, তো সেই জন্য দেখো পেতে দেখতে না রেডি করে দিয়েছি। ড্রয়িং অবশ্য অনেক দেরি করে হবে। কটার সময় হবে বলো তো? সেই 12টার সময় হবে। আর এই ঘরটাতে চারু না ঘুমিয়েছিল, ও একটু তাড়াতাড়ি উঠতে পারে না, একটু দেরি করে উঠে। তাড়াতাড়ি উঠলে আবার ও 10টার সময় ঘুমিয়ে যায়, তো সেই জন্য আমি ওকে দেরি করেই একটু ঘুম থেকে তুলি। তো বিছানাগুলো আমাকে তো পরিষ্কার করে নিতে হবে, যা তা হয়ে আছে। আর এই যে ওদের ওষুধগুলো গুছিয়ে রাখছি। আর জ্বরের ওষুধ আছে, আর একটা কিসের ওষুধ বলছে, অ্যালার্জির ওষুধ। তো সেইগুলোই একটু পাশাপাশি করে রাখছি। এই দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আবার দেখেছো ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে জানালাগুলো খোলা ছিল, খোলা একটু রেখেছিলাম একটু হাওয়া বাতাস ঢোকার জন্য। তারপরে দেখতে দেখতে রোদের তাপটা এত বাড়ে, আমরা তো যেহেতু 3তলাতে থাকি, রোদের তাপটা জানো তো একটু বেশিই আসে। সেই জন্য জানালাগুলো লাগিয়ে রাখতে হয়, আর পর্দাগুলোও টেনে রাখছি। আর
আর জামা কাপড়গুলো তো কেচেই দিয়েছি। আর এদিকে মেঘার জানো তো স্কুলের ব্যাগটা না ছিঁড়ে গেছিল। কেন বলো তো? হ্যাঁ, এত এত বই ছিঁড়বে না। তো সেই জন্য ওর বাবা বলছে আগের ব্যাগটা নিয়ে যা, এই ব্যাগটা হচ্ছে যে সারিয়ে নিয়ে আসি তারপরে নিয়ে যাস। তো আজ হাটবার ছিল শুক্রবার, শুক্রবার সেই জন্য সারিয়ে নিয়ে নিয়েছে। আমাকে বলছে তুমি একটু কেচে দেবে, জানো তো কাঁচা আর হয়নি। তাই সার দিয়ে একটু টাইম ভিজিয়ে রেখে দিচ্ছি, সার করার সময় ভেবেছি কেচে নেব। আর এইদিকে দেখো আমার রান্নাবান্নাও হয়ে গেছে, কারণ তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। কেন বলো তো, আবার ড্রয়িং আসবে। গিয়ে সবাই চলে এলে কিন্তু আর রান্না বান্না করা চাই না, কারণ গন্ধ উঠবে। স্যার আবার নিরামিষ খান তো, সেই জন্য মাছ টাছের গন্ধ খুব একটা নিতে পারে না। এই যে পার্শে মাছের সর্ষে দিয়ে ঝাল করেছি, আর হচ্ছে যে কুমড়ো দিয়ে আর সব সবজি দিয়ে একটা তরকারি করেছি। আর ওই আমরা গৃহবধূরা কিন্তু সকাল থেকে রাত্রি পর্যন্ত খুব এনার্জির সাথে কাজবাজগুলো আমরা কিন্তু সেরে নিই। কিন্তু আমি কিন্তু এই দেখো না, তোমাদের সাথে কথা বলতে বলতে কথাগুলো জড়িয়ে যাচ্ছে আর পাচ্ছি না কথা বলতে। আমি কিন্তু এই সাধারণ জীবনযাপন নিয়েই খুশি, জানো তো, এর থেকে আর কিছু চাই না। এই যে কথা বলতে বলতেই বিকেলবেলা দেখতে পেয়েছো আমি একটু ওই ওদের স্যুপ করে দিয়েছিলাম, অল্প একটু চিকেন ছিল, তো সেই স্যুপটা বানিয়েছিলাম। আর ওই মেঘার বন্ধু দেখো কত হচ্ছে যে জামকুল দিয়ে গেছে। হ্যাঁ, মেঘার বন্ধু না, মেঘার বন্ধুর বাবা দিয়ে গেছে। তো এই যে জামকুলগুলো ধোয়াধুয়ি করেছি, আর ও জেম্মার বাটিতে করে জেম্মাকে দিতে যাচ্ছে, বলছে মা আমি দিয়ে আসবো। আর ওইদিকে দেখো মেঘা কিন্তু পড়তেও বসেছে। তারপরে দেখো স্যুপ টুপ রেডি, এই যে বসছি স্যুপ। আর একটু জানো তো স্যুপটা না একটু না কাঁচা লঙ্কার ফ্লেভারটা দিলে না খুব ভালো আসতো। ওই যে বাচ্চাদের জন্য করেছি, কারণ মেয়েরা কি ভালো চায় না চায় সেগুলো তো দেখতে হবে না। ওই সেই জন্য আর কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি। কাঁচা লঙ্কাটা যদি দেওয়া হতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো। আর এইদিকে সকাল থেকে দুধটাও হচ্ছে যে বসানো হয়নি, কারণ রবিবার ছিল, দুধ তো সেরকম কাজে লাগে না, দুধ ওরা খায়নি, ব্রেড বাটার খেয়েছে। আর মর্নিং স্কুল হলে দুধটা লাগে, ওদের দুধ ছাতু বানিয়ে দিই।